শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বললেন নুরুল হক নূর। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে ফখরুলের অনুরোধ। নিরপরাধ কেউ আসামি হলে ভয়ের কারণ নেই বললেন আইজিপি। জানাবো বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ 1 বছর আগে ডক্টর ইউনূসকে নিয়ে প্রোগ্রাম করেছিল। শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ডক্টর ইউনূস। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। আমাকে 19 জুলাই আটক করে কী পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারা জানেন। আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবাদ টিকবে না, যার জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি বলেন, 1 বছর আগে আমরা বলেছিলাম 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে। এই সরকার নিয়ে খুব দূর আগানো সম্ভব নয়। আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে। অনেকে ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি। আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি সরকারের পার্ট হব না, তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি। শনিবার বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় নুরুল হক নূর বলেন, এই সরকারে যারা আছেন তাদের কয়জন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল, অথচ যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন করা হয়নি। এই সরকার পতনের আন্দোলন একদিনে হয়নি, গত কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 2024 সালে এই আন্দোলন হতো কিনা সন্দেহ। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হত্যাকারী শেখ হাসিনাকে স্থান না দিতে ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছি। ভারত এখনও কিছুই জানায়নি। বর্তমান সরকারের কাছে অনুরোধ তারা যেন হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেয়। হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, দেশে ফেরত এনে তার গণহত্যা এবং অন্যান্য অপরাধের বিচার করতে হবে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে জেলা ও গাজীপুর মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন ফখরুল। শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার অধ্যাপক AZM জাহিদ হোসেন সহ আরও অনেকেই। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছেন? কারণ তিনি দীর্ঘ 14 থেকে 15 বছর ধরে বাংলাদেশের উপর নির্যাতন অত্যাচার চালিয়েছেন। অসংখ্য মানুষকে হত্যা করেছেন, তরুণকে হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, এমনকি নারীদেরও হত্যা করতে তিনি দ্বিধাবোধ করেননি। গুম করেছেন। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী পদে থাকবেন, এই কারণে বাংলাদেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এদিকে অপরাধ কেউ আসামি হলে ভয়ের কারণ নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন, মামলা হলে আসামিদের গ্রেপ্তার করতে হবে, আইনের বিধান তা বলে না। কেউ সত্যিকারের অর্থে জড়িত থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আইজিপি বলেন, মামলা হওয়ার পর অপরাধে জড়িয়ে থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরপরাধ কাউকে আসামি করা হলে যাচাই বাছাই হবে। তদন্তে নিরপরাধ প্রমাণ হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই। তিনি বলেন, মামলায় পুলিশ, বিজিবি, ডিসি ও বিভাগীয় কমিশনার এবং সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। যারা সত্যিকার অর্থে ঘটনায় জড়িত তাদের আসামি করলে মামলা শক্ত ও তদন্ত করা সহজ হয়। মঈনুল ইসলাম বলেন, যারা জামিনে রয়েছেন তাদের নজরদারির মধ্যে রাখা হবে। তারা আবার অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র ব্যবহারকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সব অপতৎপরতা রুখে দিতে হবে। এ সময় মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক। এদিকে সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার,
পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2 জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।